ফেনীর নুসরাত জাহান হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা চলছে। সরকারের প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারত জুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ পার্টির। আজ জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেনীর নুসরাত জাহান হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা চলছে। হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয় 20 আগস্ট। শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। নারী ও শিশু নির্যাতন আইন সংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত 10 জুন প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি 14 জুন থেকে কার্যক্রম শুরু করে। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় 28 জুলাই। মামলাটি ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট 17 কার্যদিবস শুনানি হয়েছে। নথিপত্র অনুযায়ী 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অগ্নিসন্ত্রাসের এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আলোচিত ওই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2019 সালের 24 অক্টোবর রায় দেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়কে ঘিরে ফেনী সোনাগাজীতে নুসরাত জাহানের বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। দর্শক, ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় চলছে। হাইকোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, রায় তো পড়া চলছে, আমরা জানতে পেরেছি, তো এ ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাহান, এই আলোচিত মামলাটির যে আজকে ডেথ রেফারেন্স ও আপিলের উপর যে রায় পড়া শুরু হয়েছে উচ্চ আদালতের একটি বেঞ্চে, প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু রায় পড়া চলছে। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি রাশেদুজ্জামানের যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, যে আদালতটি শুধুমাত্র ডেথ রেফারেন্সের শুনানির জন্য বা রায়ের জন্য নির্ধারিত, সেই বেঞ্চে শুনানি চলছে এবং সেখানে আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামিদের স্বজন এবং যে ভিকটিম তার স্বজন সহ অন্যান্য বা গণমাধ্যম কর্মী সবার উপস্থিতিতে রায় পড়া শুরু হয়েছে এবং রায় পড়া চলছে। এবং আমরা দেখছিলাম যে সে রায়ে কিন্তু পুরো বিষয়টি তুলে ধরা হচ্ছে, কিভাবে ভিকটিমের ঘটনাটা ঘটেছিল, সিরাজউদ্দৌলা নুসরাত জাহান রাফিকে কিভাবে শ্লীলতা হানি ঘটিয়েছিল এবং এরপর তাকে ডেকে এই ঘটনাটি সুরাহা করার জন্য তাকে ডেকে নেওয়া যাওয়া হয় এবং তারপর তাকে যেই তার শরীরে আগুন দেওয়ার ঘটনা কে কে কিভাবে জড়িত ছিলেন এবং এই ঘটনাকে ইন্ধন দিয়েছেন, কে সহযোগিতা করেন, সব বিষয়গুলো কিন্তু সাক্ষী কি জবানবন্দি দিয়েছেন, মামলার আয়ু বা তদন্ত কর্মকর্তা পিবিআই থেকে তারা কি কি ঘটনা তথ্য উদ্ঘাটন করেছেন, সব বিষয়গুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবেই পুনরাবৃত্তি করা হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু রায়ে উল্লেখ করা হচ্ছে এবং বিশদ আকারে যে উল্লেখ করা হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে যখন আদালত প্রাঙ্গণে বসছিলাম তখন শুনেছিলাম ঘটনাটি। এবং আমরা এখানে যে আসামি পক্ষের আইনজীবী শিশির মনির, তার সঙ্গে একটু কথা বলেছে। তিনি জানিয়েছেন যে হয়তো আরো ঘণ্টাখানিক লাগতে পারে এবং রায়টির পূর্ণাঙ্গ যে রায়টি আজকে হবে হয়তো প্রায় 2টা নাগাদ হয়তো আমরা বাকি বিষয়টি জানিয়ে দিতে পারবো যে এই ঘটনা যে 16 জন যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কি বহাল রাখবেন কিনা বা অন্য কি কোনো রায় আসবে কিনা, সেই বিষয়টা কিন্তু পূর্ণাঙ্গ রায় পড়ার পরে কিন্তু আমরা পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিতে পারবো। সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব আপনার সাথে। দর্শক, আমাদের সাথে হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। দীর্ঘ বছরের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি সরকার এবার ক্ষমতায় এসে অর্থ বছরের সময়কালের পরিবর্তন আনছে। এই সিদ্ধান্তকে সরকারের ইতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ হিসেবেই মূল্যায়ন বিশ্লেষকদের। এপ্রিলে অর্থবছর শুরু হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে অর্থের অপচয় কমানো ও তা সহজ হবে বাস্তবায়নে, এমনটাই মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। রিপোর্ট গোলাম মনিরুল আহসানের। প্রয়াত অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ থেকে বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মোট 15 জন অর্থমন্ত্রী কিংবা অর্থমন্ত্রীর দায়িত্বপ্রাপ্তরা 55টি বাজেট দিয়েছেন। বর্তমানে অর্থ বছর জুলাই থেকে জুন পর্যন্ত সময়কাল। প্রবণতা রয়েছে অর্থ বছরের শেষ দিকে তোড়জোড় শুরু হয় প্রকল্প বাস্তবায়নের। আর এই সময়টাতে বর্ষাকাল হয়, প্রকল্প বাস্তবায়নে যেমন সমস্যা হয়, একই সাথে হয় অপচয় ও নেমে যায় প্রকল্পের গুণগত মান। এছাড়া রাস্তা খোঁড়াখুঁড়িতে বেড়ে যায় জনদুর্ভোগ। তাই দীর্ঘ বছরের জোরালো আলোচনা ছিল অর্থ বছরের পরিবর্তন আনার। চেঞ্জটা করাতে যেটা হবে, হ্যাঁ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে সাইকেল তার সাথে দেখা যাচ্ছে আমার ফিনান্সিয়াল সাইকেলটা একটা ম্যাচিং হবে।
ঠিক আছে, এবং এটা মোটামুটি আমাদের এই যে বাংলা নতুন বর্ষ যেটা হালখাতার কথা বলি, তাই না, সেগুলো কিন্তু একটা আমাদের বাঙালির যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যে সাইকেল, তার সাথে কিন্তু একটা ক্যালেন্ডারের মিল আছে। যেহেতু আমাদের উন্নয়ন কর্মসূচির একটা বড় অংশ বিভিন্ন অবকাঠামো এবং রাস্তাঘাট মেরামতের সাথে যুক্ত, সেহেতু ওই জায়গাটাতে আপনার যদি কাজ করতে হয় এটা শুষ্ক মৌসুমে হলে ভালো হয়। তো সেই হিসাবে আমরা অর্থনীতিবিদরা সবসময় বলেছি যে এটাকে পরিবর্তনের চিন্তা করতে। নতুন সরকার এসেছে, তারা চেষ্টা করছেন যে আমাদের যেই অর্থের ব্যবহারের যে গুণগত পরিবর্তন, এখানের ভিতরে আরেকটু সুশাসন আনার ক্ষেত্রে আরেকটু সহায়ক ভূমিকা রাখতে। সুতরাং তারা এই কর্মযজ্ঞটা গ্রহণ করার চ্যালেঞ্জ নিয়েছেন। অর্থবছর পরিবর্তনে দেশে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তারা। যেই অবকাঠামোটা তৈরি হচ্ছে, বিশেষ করে রাস্তাঘাট, এবং সেটা ঠিক বড় রাস্তাঘাট যতখানি না, তার থেকে অনেক বেশি হলো যে গ্রামীণ অবকাঠামো বা একটু যেগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগুলো হয়, সেই ধরনের জায়গাটাতেই আমরা দেখেছি যে অপচয়টা বেশি হয়, এটার গুণগত মানটা নষ্ট হয়, যে কারণে বারবার এটাকে আবার পরে মেরামতের দরকার হয়, অথবা জনগণ দুর্ভোগের সৃষ্টি হয়, রাস্তা টেকে না। এখন যেহেতু নতুন করে স্টার্ট করে, হ্যাঁ, নতুন নেতৃত্বে এখন যেহেতু চিন্তা করা হচ্ছে যে কীভাবে প্রান্তিক মানুষের কাছে বেশি যাওয়া যায়, তো সেখানে আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টের স্পেন্ডিংয়ের সাথে আমাদের কর্মকাণ্ডের যে সাইকেল, তার সাথে একটা সমন্বয় থাকলে, হ্যাঁ, ডেফিনেটলি এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। অর্থ বছরের নতুন সময়কাল সমন্বয় করতে চলমান আগামী এই 2 অর্থ বছর পর্যন্ত সময় নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী 27-28 অর্থ বছর হবে 9 মাসের। গোলাম মনোয়ার হাসান, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারত জুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজ জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও ডেকেছে দলটি। সিজেপির দাবি, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদী সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার গুরুত্বপূর্ণ অংশ এখনও পূরণ হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনও দেয়নি মোদী সরকার। এ পরিস্থিতিতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করবে সিজেপি। নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।